প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভায় ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করে উপদেষ্টা পরিষদ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, মামলা বাণিজ্য ও ভুয়া তথ্য দিয়ে মামলার মাধ্যমে নিরপরাধ মানুষের হয়রানি ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে। মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। পুলিশ ও বিচার প্রশাসন একসঙ্গে কাজ করবে এমন আশাবাদ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, এতে মামলার তদন্ত পর্যায়ে হয়রানি থেকে মুক্তি পাবেন নিরপরাধ মানুষ। প্রশাসন ওনারা একসাথে কাজ করে। তিনি আরও জানান, ঢাকায় প্রাথমিকভাবে ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালু হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। এছাড়া জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।